এবং প্রেম সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। আমি যদি একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা আমি আসলে বুঝতে পারছি না, আমি একটু জানতে চাচ্ছি। এই জায়গাটা সম্ভবত আল্লাহ রসুলের পাকের একটা নিদর্শন, পাকঘর, খাওয়া দাওয়া করতে। যেমনটি আসলে আমি শুনলাম, আমি যদি একটু আপনাদের থেকে দেখানোর চেষ্টা করি, একটু ভিতরে যাব, ভিতরে কিন্তু আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পারবেন যে এটাই সেই মসজিদের মেম্বর, যেখানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, ইমামতি করতেন। আমি আসলে এই দৃশ্য দেখে আমার নিজের কাছে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি যে আসলে আজকে নিজের চোখে সেই প্রিয় পবিত্র জায়গাটি দেখতে হচ্ছে। এই সেই জায়গা, এখানে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে বসতেন এবং এখান থেকে কিন্তু ইসলামের বয়ান সারা বিশ্ব কিন্তু ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন সেই 1400 বছর আগে মসজিদে নববীর সামনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ঠিক যেমনটি খেজুর গাছ ছিল, সেই